সম্মান দেবার্থে, প্রভুপাদকে সম্মান দেবার্থে, এবং যেভাবে জগন্নাথ পুরীতে রাজা নিজে এই রথের কাজ শুরু করেন, রথের আরতি এবং রথের বিভিন্ন নিয়ম নীতিগুলো করেন, ঠিক সেরকম ভাবেই আমাদের পশ্চিমবঙ্গের সবার হয়ে, জনসাধারণের হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি এই রথ উদ্ঘাটন করবেন। তার শুভ হস্ত থেকে শুরু হবে আমাদের 44তম রথযাত্রা, এবং তিনি 10:30 নাগাদ রথের এবং মন্দিরে আসবেন আমাদের ত্রিসার্ভেল রোডে, এবং তারপর রথ শুরু হবে। আমরা চাই যে আপনারা সবাই আসবেন, এবং ঐতিহ্যময় এই রথযাত্রা যা হচ্ছে প্রগতির প্রতীক, রথযাত্রা হচ্ছে প্রগতির প্রতীক, রথ হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনযাত্রা একটা সৌন্দর্যের প্রতীক, আধ্যাত্মিকতার প্রতীক, এবং ভারতীয় সংস্কৃতির প্রতীক হচ্ছে এই রথযাত্রা। প্রবহমান সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সারা বিশ্বে নিজের স্থান গ্রহণ করেছে সংস্কৃতি এবং সুন্দর আধ্যাত্মিকতার মাধ্যমে, এবং সেজন্য এই রথ হচ্ছে সেই প্রগতি এবং আধ্যাত্মিকতার চূড়ান্ত প্রমাণ। হাজার হাজার বছর ধরে রথ চলছে। কলকাতাবাসী এবং আমরা নিজেকে ধন্য মনে করছি যে জগন্নাথ দেবের এবারে রথযাত্রার মাধ্যমে কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গের জনসাধারণ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর সবার মঙ্গল হোক, এবং সেই কারণে আজকে এই প্রেস কনফারেন্সে আমরা জানাতে চাই যে আমাদের রথযাত্রা এবার প্রতি বছর এবছরও শুরু হবে। আর বিশেষভাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আমরা জেনারেল ম্যানেজার এবং পাবলিক রিলেশন অফিসার রাধা রমন প্রভু এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে উত্তর দিতে পারি। আমি রথযাত্রার চেয়ারম্যান ফেস্টিভ্যালের অনন্তমোহন দাস, আপনাদের শুভেচ্ছা জানাই। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এবার আমরা জানি কি 18 জুলাইতে শুভ ঈদ পড়েছে, তো আমরা ভলেন্টারিলি আমরা কলকাতা পুলিশকে নিবেদন করি কি রুট চেঞ্জের জন্য। কেন কি যেখান থেকে আমাদের রথযাত্রা রুট হতো ওখানে রাস্তায় 2-3 যে মস্কো আছে, তো আমরা ভাবলাম কি ওদের মুসলিম ভাইদের কিছু অসুবিধা না হয়, সেই জন্য আমরা রুটের চেঞ্জ জন্য নিজেই আমরা স্ট্রেস থেকে যাচ্ছে, সুইসাইড রেট বেড়ে গেছে। তো আমাদের আইআইটি খড়গপুর থেকে স্পেশাল একটা টিম আসছে, ওরা আইআইটি খড়গপুরে যারা পড়াশোনা করে আমাদের মন্দির থেকে যারা যুক্ত আছে ওরা আছে, অ্যান্ড দে উইল হোল্ড ক্লাসেস অন স্ট্রেস। তারপরে যে গৃহস্থরা আছে ওদের জন্যও নানা রকম প্রোগ্রাম আছে ব্রিগেড গ্রাউন্ডে, ওখানেও আমাদের যে গৃহস্থ কাউন্সিলররা আছে দে উইল ডিল উইথ ডে টু ডে প্রবলেম উইথ সামবডি স্পেসিফিক। বিশেষ হচ্ছে যে এই বছর এই যে মাসটি চলছে, এই মাসটি হচ্ছে পুরুষোত্তম মাস, অধিক মাস বলা হয়, এবং এই অধিক মাসে রথযাত্রার বিশেষ মাহাত্ম্য। সেই জন্য শাস্ত্রে বলছে যে চন্দ্রের হিসেব, চন্দ্র ওঠার হিসেব এবং সূর্যের কক্ষপথের হিসেব অনুযায়ী প্রতি বছর কিছু দিন এক্সট্রা হয়, এবং সেই অধিক দিনগুলো জমা হয়ে যখন আষাঢ় মাস জোড়া হয় তখন অধিক মাস বলা হয় তাকে। এবং সেই অধিক মাসের মাহাত্ম্য অনেক, এবং বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী এই মাসে মন্দির দর্শন, জগন্নাথের দর্শন, জগন্নাথকে আরতি করা, রথ চালার বিশেষ মাহাত্ম্য। সেজন্য আপনারা সবাই আসবেন এবং জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবেন। আপনাদের জন্য বিশেষ উপহারও আছে, আর আপনাদের যে পাস আছে প্রসাদ পাওয়ার ওখানে, সেটা আপনারা কালেকশন করে নেবেন রাধারমণ প্রভুর কাছ থেকে। পুরো পরিবারকে নিয়ে আসবেন। যে প্রভু বলছিলেন একটু আগে সবাই খুব ব্যস্ত, তো একটা সত্যিকারের ঘটনা, কৃষ্ণনগর থেকে একজন ভদ্রলোক রোজ আসেন কলকাতায় চাকরি করতে। ওনার একটা 5 বছরের ছেলে আছে। ছেলে একদিন মাকে জিজ্ঞেস করছে, রবিবার করে একটা লোক আসে বাড়িতে থাকে, লোকটা কে? তখন মা বলছে, কি বলছিস রে, এটা তো বাবা। বলছে, রোববারের বাবা। তার কারণ হচ্ছে ও যখন শুয়ে থাকে তখন বাবা রাত্রেবেলা গিয়ে পৌঁছায় বাড়িতে, আর যখন ওই ঘুমিয়ে থাকে তখন বাবার সকালবেলা ডেলি প্যাসেঞ্জার স্টেশন থেকে কলকাতা চলে আসে। শুধুমাত্র রবিবার দিনই হচ্ছে একটা দিন সন্তানটা বাবাকে দেখতে পায়।
কিছুটা বড় বলেছে যে সানডে বাবা, রবিবার দিন করে বাবাকে দেখা যায় আর বাকি দিন দেখা যায় না। সেই জন্য ঠাকুরও ওই যে কোনো বিগ্রহকে যদি নাড়ানো হয় সেটা অশুভ, কিন্তু জগন্নাথকে না নাড়ালে অশুভ। জগন্নাথ চান দুবার বেরোতে বাইরে, একটা হচ্ছে স্নান পূর্ণিমা আর এটা হচ্ছে রথযাত্রা। এবং এই রথযাত্রার সম্পর্কে শাস্ত্রে অনেক বিধান দেওয়া হয়েছে। কারণ যে রথে একবার জগন্নাথকে দর্শন করবে, রথে হচ্ছে 52 দ্রষ্টা, 15 জন্ম না বিদ্যতে, আর তার পুনর্জন্ম হবে না। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই সেকেন্ডারি ঝামেলা নেই, আর দৌড়াতে হবে না কোথাও, যদি কেউ ভগবানকে একবার দর্শন করে রথে। এবং শাস্ত্রে এও বলা হচ্ছে যে রথের যদি আগে পিছিয়ে কেউ একবার ঠাকুরকে দেখে জয় জগন্নাথ বলে, তাকে মৃত্যুর অন্তে নারায়ণের স্মৃতি হবে, তা হবে এবং সে ভগবানের ধামে ফিরে যাবে। মনে যে একটি কথা শুধুমাত্র জগন্নাথ পুরীর জন্য, এবং এর নীতি ইন্দ্রদুম্ন মহারাজ, লীলাদ্রি মহোদয় এবং আরো বিভিন্ন শাস্ত্রে মাদলা পঞ্জিতে উল্লেখিত রয়েছে। এবং এটিকে বলা হয় নাভিব্রহ্ম পরিবর্তন। তো 19 বছর নয়, আষাঢ় মাস যখন দুটো পড়বে তখনই, এই বছর 19 বছর পরে, 12 বছর পরেও হতে পারে, 14 বছর পরেও হতে পারে। এবারে নবকালে বলেছে, কিন্তু আমাদের কোনো মন্দিরে এটা হয় না, এটা শুধুমাত্র জগন্নাথ পুরীতেই হয়। আমাদের জগন্নাথ পুরীর একটি বিশেষ এটি হচ্ছে অনুষ্ঠান বা রীতি, যে এই নবকলেবর উৎসব। হরে কৃষ্ণ। एमटी मार दो, ब्लैंक, उसका टेस्ट चला जाएगा उसका। জীবন তো শেষ হবে না, তুমি ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আমি